বলেন কোরআন মুখস্থ করে চর্চা না করা গুনাহ। এই গুনাহের কারণে যদি কোরআন ভুলে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কোরআন মুখস্থ করছে, আপনারা অনেকে 10টা সূরা মুখস্থ পারেন, এখন পারেন 8টা, 2টা পারেন না। কেন পারেন না? যদি বলেন চর্চার অভাবে, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আর যদি বলেন হুজুর আমি নিয়মিত চর্চা করি, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। চর্চা করেন তারপরে ভুলে যাচ্ছেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু চর্চা করেন না, যদি ভুলে যান খবর আছে। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে তাআহাদিল কুরআন, তোমরা কোরআন চর্চা করো। বিশেষ করে হাফেজ সাহেব যারা আছেন কোরআন চর্চা করো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াত মিনাল ইবলি ফি উকলিহা, আল্লাহর কসম, ওটের গলা থেকে তার বাঁধন ছুটি দিলে, ওটের গলা থেকে তার বাঁধনটা খুলে দিলে, এই বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চার অভাবে তোমার সিনা থেকে আরো দ্রুত পালিয়ে যাবে। তাহলে কি শিখলাম? বলেন আমার সাথে একটু, কোরআন শিখে চর্চা না করা এটাই পাপ। এই পাপের কারণে কোরআন ভুলে যায়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। আমাদের পূর্ববর্তী সালাফগণ বলতেন কুন্না নাউদ্দু মিন আযামিজ যুনুব, আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম এটাকে আইয়াতা আল্লামা রাজুলুল কোরআন, কোন ব্যক্তি কোরআন শিখছে, কোরআন শিখার পর ফায়াদাবু আনহু হাত্তা ইয়ানসা, কোরআন থেকে সে গাফিল হয়ে কোরআনকে ভুলে গেছে, এটা আমরা সবচেয়ে বড় পাপ মনে করতাম। মনে আছে সূরা আনামে কয়টা কথা আল্লাহ বলবে? 10টা। 4 নাম্বার কথা প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। এই হলো 4 নাম্বার কথা। 5 নাম্বার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। বর্তমান জামানায় মানবাধিকার, এটা একটা সুন্দর স্লোগান অনেকের। এই মানবাধিকার স্লোগানটার মাধ্যমে একদিক দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হেলিকপ্টার বোমা, রকেট থেকে বোমা মারে, হেলিকপ্টার থেকে বোমা মারে, প্লেন থেকে বোমা মেরে নিরীহ শিশুদেরকে হত্যা করা মানবাধিকার একদিক দিয়ে লঙ্ঘন করে। অন্য দিক দিয়ে পৃথিবীবাসীকে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। এটা হলো চূড়ান্ত ইকরামি আর মুনাফিকি। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? সূরা মাইদা 52 নম্বর আয়াত, সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এই ব্যক্তি কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, যে ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচায়, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়। তাহলে 5 নাম্বার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন যাতে তোমরা বুঝতে পারো। এইগুলো 5 কথা। 6 নাম্বার ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের সম্পদের কাছেও যেও না, সে পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের কাছেও যেও না, তার সম্পদ আত্মসাৎ করার কোনো চেষ্টা করবা না। তোমার দায়িত্বে তার সম্পদ আছে, হ্যাঁ, তবে ইল্লা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তার যতটুকু খরচের প্রয়োজন ততটুকু খরচ যদি করো এটা জায়েজ আছে, কিন্তু তুমি জুলুম করবা না, এতিমের সম্পদে হাত দিবা না অন্যায় ভাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটের মধ্যে আগুন খায়, আগুন আগুন। অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, কঠিন আগুনের মধ্যে তারা প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে 6 নাম্বার উপদেশ আল্লাহ, এতিমের সম্পদের কাছেও যেও না। এজন্য এতিমের প্রতি আমরা সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব। সাবধান, এতিমকে কষ্ট দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাবা, এতিমের মাথায় হাত বুলাবা। এজন্য এতিমের মাথায় হাত বুলাবো, এতিমের সম্পদ আত্মসাৎ করব না।